ফুল বিক্রেতার মেয়ের বিশ্বজয়, চীন, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ডকে পেছনে ফেলে দেশের নাম উজ্জ্বল করল হাওড়ার মেয়ে। বর্তমান সময়ে যখন ছেলে মেয়েদের অবসর সময় কাটে মুঠোফোনে মুখ গুজে, সেখানে বিশ্বজয়ী রাজশ্রীর অবসর সময় কাটে বাবার কাছে সাহায্য করতে ফুলের মালা গেঁথে। যোগায় বিশ্বজয়। তার এই সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ গোটা গ্রাম। খুবই আনন্দিত, খুবই খুশি এই জায়গায় যেতে পেরে। দিল্লির গাজিয়াবাদে ওয়ার্ল্ড কাপ 2025 সেখানে 16টা দেশ অংশগ্রহণ করেছিল, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভুটান, চীন, শ্রীলঙ্কা। করতে পারি, নিজেকে আরও তৈরি করার চেষ্টা করছি। আমি যোগা ট্রেনার হতে চাই বড় হয়ে। তো বাবার কষ্ট দেখে আমারও খুবই কষ্ট হয়। বাবা ফুল কিনে আনে, আমিও গেঁথে দিই, বাড়ির সবাই গাঁথে, ফুল গেঁথে বিক্রি করা হয়। পড়ার ফাঁকে যতটুকু সময় পাই আমি আমার যোগাটাকে অভ্যাস করি। মাত্র 4 বছর বয়সে শরীর ঠিক রাখতে শুরু হয়েছিল যোগা প্রশিক্ষণ। তারপর থেকে যত সময় গড়িয়েছে যোগা রপ্ত করেছে রাজশ্রী। শৈশব বয়স থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণ, কোথাও হেরেছে, কোথাও আবার পদক জয় করে ফিরেছে। যেখানে হার মেনেছে সেখান থেকে সেখানে বাড়ি ফিরেছে সে। তার জেরে আজকে সফলতা বলেই মনে করছে পরিবার। মেয়ে 4 বছর বেলা থেকে যোগ আসনে আরম্ভ করেছে, সেই নিয়ে ফুল বেচে কষ্ট করে মেয়েকে আগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথমে পাড়া, তারপর গ্রাম, ব্লক, জেলা ও রাজ্য স্তর পার করে এবার বিশ্বজয়। নেপাল, শ্রীলঙ্কার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী চীনের প্রতিযোগীকে হার মানিয়ে বিশ্বমঞ্চে তিরঙ্গা উড়িয়েছে রাজশ্রী। এবার যোগা বিশ্বকাপের সেরা ভারত 10ম শ্রেণীর ছাত্রী রাজশ্রীর হাত ধরে চাঁদকেড়িয়া গ্রামকে মুখ উজ্জ্বল করেছে এবং ওরফুলি অঞ্চল, বাগনান মুখ উজ্জ্বল করেছে এই চাঁদকেড়িয়া গ্রামের মেয়ে। পাঁকুড়দহ যুবক সমিতির ক্লাবে যোগাসনে ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছে, সেই থেকে আরও আগ্রহ বেড়েছে। ওর একটা প্রতিভা ছিল যে আমি ভালো একটা জায়গায় পৌঁছাবো। ভালো রেজাল্ট করেছে আর আগামী দিনে আরও ভালো করবে। দিন এনে দিন খাওয়া পরিবার। গ্রাম থেকে কয়েক কিলোমিটার দূরত্বে কোলাঘাট থেকে ফুল কিনে সপরিবারে সেই ফুলের মালা গেঁথে আবার কয়েক কিলোমিটার দূরত্বে পৌঁছে ফুল ফেরি করেন বাবা, কাকা। বাবার কঠোর পরিশ্রম দেখে অবসরে ফুল গাঁথার কাজে হাত লাগায় রাজশ্রী ও তার ছোট ভাই। এদিকে পরিবারে অভাব অনটন থাকলেও ছেলে মেয়ের প্রতিভা তুলে ধরতে মরিয়া পরিবার। পরিবারে বাবা, মা, কাকা, পিসির হার না মানার চেষ্টায় শুরু হয়েছিল যোগা প্রশিক্ষণ। পরিবারের অর্থনৈতিক বাধা বিপত্তি থেকে শুরু করে সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে যোগায় সাফল্য পেতে সামনের দিকে এগিয়ে দিয়েছে পরিবার। একই সঙ্গে প্রশিক্ষকদের সহযোগিতা অনেক। সে জানায় ভবিষ্যতে একজন যোগা প্রশিক্ষক হওয়ার ইচ্ছে রয়েছে। স্বপ্ন পূরণে এই সাফল্য আরও বেশি করে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে বলেই আশাবাদী। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।